ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষা তোমাদের ইংরেজি পরীক্ষা বাকি আছে, অর্থাৎ তোমাদের ইংরেজি পরীক্ষা আগামী রবিবারে, তোমাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে প্রশ্নটি তোমরা এখন দেখছো, এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন স্কুলে হয়েছে, তো এটার উত্তর আমরা করে দেব। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ সবাই দেখো। প্রথমে যে বিষয়টি আছে, প্রথমে একটা কবিতা প্যাসেজ এসেছিল, সেই প্যাসেজটি দেখো কি এসেছে। দেখো প্যাসেজটি একটা প্যাসেজ লিলি সম্পর্কে। তো লিলি একটি প্যাসেজ এসেছে। প্রথমে এই নাম্বারে তোমাদের একে দিতে আসবে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ আসবে। দেখো আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করি। What did the lily do when she saw the elderly woman with heavily shopping bag? যখন দেখলো তখন কি করলো সে? দেখো তখন সে কি করলো, সেটা she carry the bag। দেখো she carry the bag, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, সে হলো she help carry the bags, উত্তর হবে এটা। তো how did Lily assist the young girl who had lost her way? দেখো যে তার রাস্তা হারিয়ে ফেলেছিল সে কি করেছিল, এটা তোমরা এই প্যাসেজের থেকে খুঁজে পাবে। তো আমরা অ্যান্সার করে দিচ্ছি। দেখো she guide her to destination। দেখো সে তার ডেস্টিনেশনকে গাইড করেছিল। What did Lily do her friend? দেখো লিলি তার বন্ধুর সাথে কি করেছিল, দেখো সে তার বন্ধুর সাথে কি করেছিল, দেখো সে তার বন্ধুকে কি করেছিল, she shared her lunch। দেখো সে তার ওন লাঞ্চ, তার নিজের খাবারটা কি শেয়ার করেছিল তার সাথে। How did Lily contribution to her class project? সে তার ক্লাস প্রজেক্টে সে কি করেছিল, দেখো অবশ্যই she helped her classmate, এটা হবে উত্তর। What did the Lily do for the young boy with a bicycle? দেখো সে তার বাইসাইকেলে কি করেছিল, দেখো সেটার অ্যাসিস্ট করেছিল। দেখো she assist him in a fix in the bicycle, সেটার বাইসাইকেলটি ফিক্স করতে সাহায্য করেছিল। তারপরে তোমাদের দেখো এখানে 5টা প্রশ্ন রয়েছে, তোমাদের প্রতিটা প্রশ্নের মার্ক 2 করে, টোটাল 10 মার্ক থাকবে। যেমন হাউ ডিড লিলি হেল্প দ্য এল্ডারলি ওম্যান, সে কিভাবে হেল্প করেছিল, দেখো এই যে সে শপিং ব্যাগটাকে ক্যারি করে এবং এল্ডারলি ওম্যান তাকে থ্যাঙ্ক করেছিল কাইন্ডনেসের জন্য। হোয়াট ডিড দ্য লিলি ডু দ্য ইয়াং গার্ল হু হ্যাজ ফ্রাইটেন? দেখো এখানে যে লিলি গাইড করেছিল তাকে হার ডেস্টিনেশন, এটা এভাবেই তোমাকে দিলেই হবে। হোয়াট ডিড দ্য লিলি ডু হোয়েন হার ফ্রেন্ড ফরগেট হার লাঞ্চ? যখন তার বন্ধু লাঞ্চ আনতে বলে দিয়েছিল তখন কি করেছিল, লিলি শেয়ার করেছিল তার নিজের খাবারটা, ঠিক আছে, এবং এতে তার ফ্রেন্ডও কি অনেক গ্রেটফুল হয়েছিল। তারপরে দেখো লিলি হেল্প হার ক্লাসমেট, কোথায় ক্লাসমেটে কিসে হেল্প করেছিল, অবশ্যই দেখো পার্টিসিপেট অ্যাক্টিভিটি ইন দ্য ক্লাস প্রজেক্টে, এবং তার সাথে কি করেছিল তার টিচাররা তাকে অনেক বেশি কি প্রশংসা করেছিল এ গুড টিম প্লেয়ার হিসেবে। তারপরে দেখো what the Lily's action when she saw the boy with a broken bicycle, অর্থাৎ ছেলেটি ব্রকেন বাইসাইকেলের সাথে কি হয়েছিল, দেখো লিলি হেল্প ফিক্স দ্য বয়েজ বাইসাইকেল, ঠিক আছে, ঠিক করে দিয়েছিল এবং সে বয় তাকে কি থ্যাঙ্ক জানিয়েছিল। তারপর তোমাদের আরেকটি প্যাসেজ এসেছিল। দেখো এখানে প্যাসেজের আলোকে তোমাদের যারা আছো তো ট্রু ফলস করতে হবে। দেখো শিক্ষার্থীরা ট্রু ফলস করতে হবে। দেখো এখানে ফেয়াজের গল্প আছে, প্রথমটা দেখো ফলস আছে, ফেয়াজ হ্যাজ এ লট অফ কোয়ালিটিস, কারণ তার বলেছে হচ্ছে তারপরে দেখো হি হেল্প এ পারসন ইন ট্রাবল, এটা অবশ্যই ট্রু। তারপর হি ওয়াজ নট ভেরি ওবিডিয়েন্ট, এটা ফলস। দেখো হি ইজ ভেরি ওবিডিয়েন্ট, এটাই হবে। তারপরে দেখো হি ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন অফ দ্য কান্ট্রি, এটা ট্রু। এন্ড এভরিওয়ান লাভস হিম, অবশ্যই এটা ট্রু। তারপরে দেখো এ কলম বি কলম তোমাদের মিলাইতে হবে। আমাদের এই কলম বি কলম দেখো প্রথমটার সাথে দেখো এর সাথে উত্তর হবে তোমার এই যে 3 নাম্বার। তারপরে তোমাদের বি নাম্বার ওবিডিয়েন্টের সাথে উত্তর হবে, দেখো ওবিডিয়েন্টের সাথে উত্তর হবে 5 নাম্বার। তারপরে যেটা আছে দেখো সি নাম্বার ডিসিপ্লিনের সাথে উত্তর হবে, দেখো ডিসিপ্লিনের সাথে উত্তর হবে তোমাদের 2 নাম্বার, এই 2 নাম্বারটা উত্তর হবে। পোলাইটের সাথে উত্তর হবে, দেখো এই যে পোলাইটের সাথে উত্তর হবে 1 নাম্বার, এই যে পোলাইটের সাথে উত্তর হবে 1 নাম্বার। এন্ড রিলিজেন্টের সাথে উত্তর হবে 4 নাম্বার, এই যে 4 নাম্বার, ওকে। তারপরে দেখো তোমাদের এসেছে পয়েম, অর্থাৎ তোমাদের কবিতা। এখানে একটা কবিতা দেওয়া হচ্ছে, এই কবিতার আলোকে তোমাদেরকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। 3টা প্রশ্নে 2 মার্ক করে, একটা 6 মার্ক। দেখো হোয়াট গ্রিউ বোথ ডে এন্ড নাইট, দেখো ডে এন্ড নাইট কে কিভাবে করেছিল এখানে দিয়েছে, দ্য ট্রি গ্রিউ দ্য বোথ ডে এন্ড লাইফ, ঠিক আছে। তারপরে নেক্সট বিষয় দেখো হাউ ডিড দ্য এন্ডার অফ দ্য পোয়েম কাম টু দ্য এন্ড, এখানে কিভাবে কাম টু দ্য এন্ড হয়েছিল এটা কিন্তু এই সম্পর্কে একটু বলা রয়েছে। তোমরা এই পর্যন্ত লিখতে পারলেও হবে, পুরোটা লিখতে পারলে বেশি ভালো। তারপর হোয়াট ইজ দ্য রিদম দ্য স্ক্যাম অফ দ্য পোয়েম, দেখো রিদমটা কি এখানে বলে দিয়েছে,
রিডেমটা হলো এই যে এটা কবিতার নাম এবং কবির নাম কি এটা তোমাদের রিডিমিং ওয়ার্ড তৈরি করতে হবে টেবিল থেকে। এই টেবিলটা রিডিমিং ওয়ার্ড আছে, ফ্রেন্ড থাকলে ইন্ট হয়েছে, অর্থাৎ মিলকরণ, ঠিক আছে, এটা হলো মিলকরণ। ফিউ থাকলে গ্রো হয়েছে, ফেয়ার্স থাকলে চেয়ার্স হয়েছে, অর্থাৎ মিল করতে হবে একটার সাথে আরেকটা, এভাবে তোমরা এটা লিখে দিবে খাতায়। এরপরে তোমাদের দেখো পাঞ্চুয়েশন মার্ক আছে, শিক্ষার্থীরা পাঞ্চুয়েশন মার্কের কাজ তোমরা জানো যে ক্যাপিটাল ওয়ার্ড আর পাঞ্চুয়েশন মার্ক, কোথায় ক্যাপিটাল ওয়ার্ড বসবে কোথায় পাঞ্চুয়েশন মার্ক বসাইতে হবে। এই দেখো যেমন ওয়ান্স, প্রথম অক্ষর ওয়ান্স আছে, এখানে কিন্তু ছোট হাতের অক্ষর ছিল, এখানে কিন্তু বড় হাত করে দিয়েছে, ফুল স্টপ। পিপিলের আগে দেখো, পিপুলের আগে ছোট হাতের বড় হাতের আসি। এখানে কোথায় কোনটা ইউজ করতে হবে এটা কিন্তু পুরাটাই কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা এটি একটু দেখে নেবে, দেখে তোমরা উত্তর করে ফেলবে প্রতিটা। এরপর তোমাদের যে টপিকটা আছে এটা হলো এখান থেকে তোমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখান থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং তার সিনোনিম গুলো বের করতে হবে। দেখো এখানে দেখো অ্যাডজেক্টিভ আমরা বের করে দিয়েছি, ইয়াং থাকলে অ্যাডোলেসেন্ট হবে, ইন্টারেস্টিং থাকলে ফানি হবে, সেম থাকলে সিমিলার হবে, ডিফারেন্ট থাকলে কন্ট্রাস্টিং হবে, হোল থাকলে ইন্টারার হবে, এভাবে করে ফেলো তোমরা। তারপরে যে বিষয়টি আছে এরপরে দেখো তোমাদেরকে 3টা সেন্টেন্স পড়তে হবে, পড়ে এখানে অন্তত 5টা তোমাদের কি অ্যাডজেক্টিভের ব্যবহার বের করতে হবে। দেখো 5টা এই যে বের করেছে, এই যে অ্যাডজেক্টিভ, যে কোনো 5টা অ্যাডজেক্টিভ দিয়ে দেখো এটা নতুন করে সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদেরকে। এরপরে দেখো যেটা আছে তোমাদের একটা কনভারসেশন দেওয়া রয়েছে, এই কনভারসেশনের আলোকেও কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে 5টা, খুঁজে বের করতে হবে এখান থেকে যেটা আছে। দেখো এখানে খুঁজে দেওয়া হয়েছে, এই যে অ্যাডজেক্টিভ দেখো খুঁজে দেওয়া হয়েছে সবগুলো, 5টা আছে ওই সে ভিতর থেকে, ওখান থেকে খুঁজে এখানে এগুলো দেওয়া রয়েছে। যেমন হলো ট্রেডিশনাল হলো ঐতিহ্যবাহী ক্রাফট, ঠিক আছে, এভাবে তুমি রুরাল হলে বেঙ্গল, ঠিক আছে, এভাবে প্রতিটাই কিন্তু পারবে। তারপরে এবার যেটা আছে যে টপিকটা, তারপরে দেখো এবার দেখো 6 নাম্বারটা তোমাদের বলেছে যে কেয়ারফুলি অ্যান্সার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, অর্থাৎ কি এটা দ্বারা কি বুঝিয়েছে কোনটা দ্বারা, এইটা তোমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে। দেখো যেমন প্রথমটা হলো পসিবিলিটি, সম্ভাবনা কি, ইউর ইয়াঙ্গার ব্রাদার আবির সেটস হোটেল সুন দ্য সামার ভ্যাকেশন ইজ স্টার্টিং। তো এখানে এই যে অ্যান্সার করে দিয়েছে আবির মে কাম হোম ইন দ্য নেক্সট সামার ভ্যাকেশন, যেহেতু তার বলতেছে যে পরের ভ্যাকেশন থেকে তার ছুটি হতে পারে, তো সেক্ষেত্রে সে বাসায় যেতে পারে। সাম অফ এমপ্লয়ি ডোন্ট ওয়ার ইউনিফর্ম হোয়াইল ওয়ার্কিং, যখন সে কাজ করে তখন তারা ইউনিফর্ম পরেনি। অল এমপ্লয়ি হ্যাভ টু চেয়ার ইউনিফর্ম হোয়াইল ওয়ার্কিং, দেখো এটা কিন্তু ছিল কি অব্লিগেশন, অর্থাৎ নিয়ম। তারপরে দেখো ইউর পকেট হ্যাজ পিকড, ইউ ওয়ান্ট টু ব্র সাম মানি ফ্রম ইউর ফ্রেন্ড, এটা রিকোয়েস্ট। দেখো তাহলে এখানে মে আই ব্র সাম মানি ফ্রম ইউ, এইভাবে প্রতিটা করতে পারবে। তারপর রাইটিং পার্টে দেখো তোমাদের কি আসছে, রাইটিং পার্টে এখানে প্রথমে যেটা আসছে, এখানে তোমাদের প্রথমে একটা লেটার লিখতে হবে। এখানে এটা তোমাদের হলো এটা হলো একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তোমার হলো ইয়াঙ্গার ভলেন্টিয়ার, তুমি এঙ্গেজ স্কুল স্টুডেন্টের সাথে অফিসিয়াল ওয়ার্কে, তো তোমার এই সম্পর্কে তোমাকে জানাইতে হবে। আর তারপর 8 নাম্বারটা কি দেখো, 8 নাম্বারটা তোমাদের একটা ডায়লগ লিখতে হবে তোমার তোমার ফ্রেন্ডের মধ্যে, ইম্পর্টেন্স অফ দ্য ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে। আর লাস্টে যেটা হচ্ছে 9 নাম্বার, এটা তোমাদের এটা দেখো এখানে তোমাদের এইটার আলোকে, এই যে এই ডগ সার্চিং ফর ফুড, ঠিক আছে, এইটার আলোকে তোমাদের এটা কি এটা গল্প স্টোরি লিখতে হবে। তো ভিডিওটি পর্যন্ত, অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো না। পরবর্তী যে কোনো ধরনের সাজেশন এবং আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা, কারণ সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে, ধন্যবাদ সবাইকে।